প্রত্যেক বছরের মতো এবছরেও রবীন্দ্র জয়ন্তী আমাদের এখানে মহা ধুমধামে পালন করা হবে। নাচে গানে কবিতায় আমরা এবার রবি প্রণাম করব। একদম আমার সংসারে মাথাটা গলাইতে আসবেন না মাস্টার গিন্নি। ভালো কথা বলছি, এখান থেকে চলে যান, বলে পরের চোটটা কিন্তু সপাটে আপনার গালে পড়বে। এবার নাটক নির্দেশনার দায়িত্ব দেওয়া হয়েছে রায়ান বসুকে। কোন নাটক মঞ্চস্থ হবে স্যার? তোমরাই বলো না কোন নাটক মঞ্চস্থ করা যায়। বাবা শোনো, প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু ইউনিভার্সিটিতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে। আরে বাবা, এটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। তুই করছিস তো? আরে উই তো এখন নাটকের সব, উই তো ডিরেক্টর বটে। দিন স্যার নিজে ভরসা করে ওকে দায়িত্বটা দিয়েছেন। একেটি স্যার তো ক্লাসের মাঝে এসে এটাই বললো। শাবাশ শাবাশ শাবাশ, বাপ কা বেটা। তো তুই অভিনয় করছিস তো? না থাকলে তো করতেই হবে। আর ওরে বাবা, অভিনয় ডিরেকশন মানে তোর কাঁধে তো গুরু দায়িত্ব। শাবাশ শাবাশ। তা কি নাটক করছিস? রক্তকরবী। রক্তকরবী? ইয়েস। গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, পূর্ণ সূর্যকে ভয় করে না। চক্ষপুরী গ্রহণ লাগাবি, সোনার গর্তের রাহুতে ওকে খাপড়ে খেয়েছে। ও নিজে আস্ত নয়, কাউকে আস্ত রাখতে চায় না। আমি তোমাকে বলছি, এখানে থেকো না। তুমি চলে গেলে ওই গর্তগুলো আমাদের সামনে আরো হাঁ করে উঠবে। তবু বলছি, পালাও। যেখানকার লোকে অশ্ববৃত্তি করে মা বসুন্ধরার আঁচল টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকবে। বাবা দেখি কিরে, এবার বুঝলি কেন বাবার কাছে এসেছি? আমাদের বাড়িতে সবাই ট্যালেন্টেড, আমরা শুধু দেখাই না বলে, বুঝেছো? এই খবরদার, মুখ সামলে কথা বলুন। যে একজন অশিক্ষিত সেটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না, না? এটার জন্য তো লেখাপড়া করতে লাগে না। লেকচার বড় বড় এই অসভ্যতামটা আপনি করতেন না। শুনুন, আপনি নিজে একজন পুরুষ মানুষ, আপনার গায়ে অনেক শক্তি আছে বলে ভাববেন না আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি জানেন আমি আপনার এগেইনস্টে কি স্টেপ নিতে পারি?
যান যান, আপনার মতো পিঠি ছেলের দবদবানি অনেক দেখছি। সব না আপনার ওই শহরের শিক্ষিত লোকেদের কাছে গিয়ে দেখাইবেন, বুঝলেন? আমাদের ঘরে আইসে তো চোখ রাঙানি ফাঙানি চলবে গলাই। বেশি বাড়লে না এক কপাল নিকেষ্ট করে দেবো। দেখবেন দেখবেন। কই দেখান, দেখান কি দেখাবেন, দেখান। মাথাটা গরম করায় নাই, আমি কিন্তু জানে মেরে দিব। মারুন, এই মাস্টারগিনি মারুন, ছাড়ো। নতুন বৌদি, তুমি চলে ভাই পড়ি, তুমি চলে যাও এখান থেকে, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে চলে যেতে বলছো? বলছি। বলছে বলছে ও তোর মাকে চলে যেতে বলছে। আমি স্ত্রীর মাঝে আগুনটা ধরায় এখন কেমন হিট হয়ে খাড়ায় আছে দেখো। প্রঠিট আমি বারটা করছি। ওই মাস্টারগিনি আপনি বেরোন এখান থেকে, না 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 আমি কিন্তু আপনাকে রেয়াক্ট করব নাই। দেখেন তো ছাড় কিনা তোমায় তুমি নতুন বৌদিকে কিছু বলো না। সব দোষ আমার পড়তে যাওয়া উচিত হয় না। তুমি আমাকে শাস্তি দাও, জানো নতুন বৌদিকে কিছু বলো না, আমি তোমার অপরাধী। মালতী তুমি কি করছোটা কি? তুমি ওর পায়ে মাথা ঠুকছো। তুমি আমার সংসারে ঢোকে নাই নতুন বৌদি, আমারটা আমাকে সামলাতে দাও। আমার কপাল এখানে আটকে ছিল, এখানেই থাকবে। তুমি যাও, তুমি যাও নতুন বৌদি, তুমি যাও। তোমার মতন একজন নড়বড়ে মেয়ের পাশে এসে দাঁড়ানোটাই না আমার ভুল হয়ে গেছে মালতী। এই অশিক্ষার কালো অন্ধকার থেকে বেরোনোর জন্য কি লাগে জানো তো? সাহস, অনেকটা সাহস। আর এই সাহস যদি তুমি তোমার মনে না আনতে পারো তাহলে সারা জীবনেও এই অন্ধকার থেকে তুমি বেরোতে পারবে না মালতী। আমি তো বাইরের লোক, কিন্তু তুমি তো স্ত্রী। আজকে তোমার জায়গায় যদি আমার বর আমার গায়ে হাত তুলতো তাহলে আমি তোমার মতো পড়ে পড়ে মার খেতাম না, উল্টে মারতাম। তুমি তোমার শক্তিটা চিনলেই না মালতী, আর এটাই আমার দুঃখ। তোমার মতো মেয়েদের জন্য আজও মেয়েদের এই অবস্থা। আরে যান যান, নিজের সংসারটা সামলান আগে। শিক্ষা ফলাইতে শিক্ষা ফালতু বিটে ছিল। তুই চল কিনা। সব ব্যাপারে মাতব্বরি তো তোমার বৌদি। আজ বাড়ি চলো, তারপর হচ্ছে তোমার। বাবা ডিরেকশনটা ঠিকঠাক না দিলে না ফুল কেস খেয়ে যাবো। বুঝতেই তো পারছো, রক্ত গরবি, কঠিন নাটক, প্রেস্টিজের ব্যাপার। একটু হেল্প করো না, একটু টিপস দাও না। রিহার্সাল প্রসেসটা কি করে এগিয়ে নিয়ে যাবো একটু বলো না। দেখ টিপস কি, নাটকটাকে বারবার ভালো করে পড়বি। বারবার মানে কিন্তু বারবার ভালো করে পড়তে হবে। আর প্রত্যেকটা শব্দ না ভালো করে বুঝতে হবে, মানে মানেগুলো। আর ডিরেক্টর হতে গেলে যেটা মেনলি লাগে সেটা হচ্ছে যে ফিলিংস, অনুভব। আর একটা জহুরি চোখ লাগে, যেটায় হাজারটা কাঁচের ভিড়ের মধ্যে থেকে তোকে এই আসল হিরেটাকে খুঁজে বের করে আনতে হবে। এই পারুলের মতো হাজার কাঁচের ভিড়ে একটা ঝকঝকে হীরের টুকরো। বাবা সেসব ঠিক আছে, একটা সিলেকশন নিয়ে চাপ নেই, অডিশন তো নেবই ইউনিভার্সিটিতে। না 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 না, এখানে একটা মজার ব্যাপার আছে। অডিশন নেওয়া মানে কিন্তু শুধু ডায়লগ মুখস্থ করে ঝরঝর করে বলে দিলাম তা নয়। অডিশন নিতে গেলে বুঝতে হবে যে কে কে চরিত্রগুলোকে আত্মস্থ করতে পারছে। এই যে রক্তকরবী নাটকটা, এই নাটকটার মোদ্দা কথাটা বুঝতে হবে। এটা মানে কি, কি বলতে চাইছে নাটকটা? মুক্তির কথা বলছে। মানুষের অসীম লোভ
কিভাবে মানুষের জীবনের সৌন্দর্য স্বাভাবিকতাকে নষ্ট করে মানুষকে যন্ত্র বানিয়ে দিচ্ছে, আর এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কি রূপ ধারণ করছে সেটাই বোঝাচ্ছে। ওই রায়ন যেরকম মাঝে মাঝে দাদুর বিরুদ্ধে চিতি ওঠে, ওই রকম। তুই চুপ কর তো দাদা, তুমি বলো। আর নন্দিনী, সে হলো সৌন্দর্য আর প্রেম প্রকৃতির স্বতঃস্ফূর্ততার প্রতীক, ঠিক পারুলের মতন। বাবা, আপনি এত সহজ করে সবটা বুঝাই দিলেন। দাদা তো নাটক নিয়েই এগোতে চেয়েছিল, বুঝলে পারুল। মঞ্চের মধ্যে না দাদা বাঘ ছিল, বাঘ। কিন্তু বাড়ির বড় ছেলে নাটক থিয়েটার নিয়ে মেতে থাকলে ব্যবসা লাটে উঠবে। সেই জন্য সব শখ আহ্লাদ ত্যাগ করে দাদাকে দোকানে বসতে হলো। না হলে বাংলা থিয়েটারের ইতিহাসে পরিতোষ বসু নামটা জল জল করত। আরে দূর, বাদ দে না ওসব কথা। যা হয়নি হয়নি, রায়ান তো করছে, ওটাই আমার আনন্দ। আহারে, মানুষটা নিজের স্বপ্নকে মেরে দিয়ে এভাবে বেঁচে রয়েছেন। রায়ানের মধ্যে দিয়ে স্বপ্ন পূরণের আনন্দটা খুঁজে পান। থ্যাংক ইউ পাপ্পা, থ্যাংক ইউ মাই ফাদার। তোমার এই ব্রিফটা আমাকে অনেক হেল্প করলো, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাটকটা খুব ভালো হবে, চিন্তা করিস না। দেখলি তো দাদু বিপচারি, এই বাড়ি থেকে না কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না। যাকে রক্ত করে দিয়ে আরেকবার গিয়ে পড়ি, অনেকদিন আগে পড়েছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছে। খিদেটা তো মরলো না। গরম গরম দুখানা পেঁয়াজি ভেজে দিব, খাবে দাদা? তাহলে তো খুব ভালো হয়। দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। আমি যদি ডিরেক্টর হতাম না, পারুলকে নন্দিনী হিসেবে বাঁচতাম। ওর মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে। দেখি আমার ছেলের চোখ কি বলে। রুক্মিণী, তোমার মন তো খুব খারাপ নয়? আপনি জানেন না গোপাল, ওই লোকটা আমার সঙ্গে কি। আমি সবটাই জানি রুক্মিণী, রানু আমাকে সবটাই বলেছে। দেখো রুক্মিণী, 1000 বছরের এই অশিক্ষার কালো অন্ধকার তো এই তো সরাতে গেলে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হবে। এত সহজে তো হেরে গেলে চলবে না। এসো মা, এসো। এই দেখো মা, লোকের ঘরে আগুন জ্বালায় এসে এখন নিজের ঘরে বসে বরের সাথে সোয়াগ করছে। ভাদু, কি ধরনের কথা বলছিস তুই? হ্যাঁ, এসব কি ভাষা তুই? ভুলে যাচ্ছিস তুই কার সঙ্গে কথা বলছিস? ভদ্রভাবে কথা বল। কেন তোর বোন কি ভুল কথা বলছে? ও তো ঠিকই বলছে। তোর বউ যা করে আসছে তারপর তো সংস্কার মানিয়ে কথা বলা যায় না গোপাল। তো
বাড়ি গিয়ে সেখানে বউ বিটিদেরকে উস্কায়ে গাল ভরা জ্ঞান দিয়ে নিজের তীর্থ বাঁচিয়ে চলে এসছে। ওর জন্য এখন মালতীকে মার খেয়ে মরতে হবে। খালি কামলাই কাজলাই লোককে লাচানো, রান্নার ভিডিও, উচ্চ মাধ্যমিক, এখন মালতী বৌদির কি হবে? ওকে তো বরের হাতে মার খেয়ে মরতে হবে। নিজের ঘর সামলাতে পারো না, সে আবার গেছে লোকের ঘরে খবরদারি করতে। আমি তোকে বলে রাখছি গোপাল, তোর বউয়ের এই সমাজ উদ্ধারের কাজের চোটে যদি আমাকে কথা শুনতে হয় বা আমার পরিবারের উপর যদি কোনো রকম আঁচ আসে, আমি কিন্তু তোর বউকে ছাড়ি কথা বলবো। ক্লাই আজ আবার আসিবে কি গোমা? আজ তো আসিছে। তুমি জানো না ওই চঞ্চলদা লতুল বৌদিকে কি অপমানিত করছে? শুধু গায়ে হাত তুলতে বাকি রাখছিল, আমি খাড়াই ছিলাম, মুখ দেখানো দায় হয়ে গিয়েছিল। আমি এত অপমান সহ্য করবো কেন বলো দেখি? তাছাড়া আমাদের বাড়ির মান সম্মান তো কোথায় গিয়ে ঠেকলো? তুমি একটা মেয়ে হয়ে এই কথা বলছো ভাদু? আজ বাদে কাল তোমার বিয়ে হলে তোমার বর যদি তোমার ইচ্ছে অনিচ্ছের দাম না দিয়ে তোমার গায়ে হাত তোলে, প্রতিবাদ করবে না? না করবে ক্লাই, কারণ আমি ছোট থেকে ওকে সেই শিক্ষাটাই দিয়েছি যে নিজের ইচ্ছে অনিচ্ছের থেকে স্বামীর ইচ্ছে অনিচ্ছেকে অনেক বেশি করে মান্যতা দিতে হয়, আর সেটাই একটা মেয়ে মানুষের ধর্ম বটে। তুমিও যদি ছোট থেকে সেই শিক্ষাটাই পেতে, তাহলে আমাদের পরিবারটাও গড়তে যেত বৌমা। গোপাল শোন, তুই তোর বউকে সামলাস, নিজে তো সংসারটা করতে পারে না, অন্যের সংসার ভাঙতে যায়, আর সেই দোষের ভাগিদার যদি আমাকে হতে হয়, আমি কিন্তু চুপ থাকবো। ক্লাই আয় ভাই। আমি যাই গিয়ে দেখি মালতীর কি অবস্থা। রুক্মিণী, বল। কি ডিরেক্টর স্যার, আমার জন্য কি রোল বাছলেন? আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম, হিরোইন ছাড়া আর অন্য কোনো পার্ট আমি করব না। শোন, আমার ডিরেকশনে না কোনো নেপোটিজম হবে না, অডিশন হবে, ফেয়ার সিলেকশন হবে। একেডি স্যার, ডিন স্যার কিন্তু আমার উপরে অনেক বড় দায়িত্ব দিয়েছে। থিয়েটার নাটক নিয়ে আমি কোনো ছেলে খেলা করতে চাই না, বুঝলি? দেখ, তুই যদি নন্দিনীর সংলাপগুলো ভালো করে বলতে পারিস, চরিত্র যদি প্রাণ আনতে পারিস, তাহলে তোকে আমি নেব, নইলে নয়। সো ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। শোন, অত কিছু আমি জানি না, নন্দিনীর চরিত্রে তোকে আমাকে নিতেই হবে। অ্যান্ড আই চ্যালেঞ্জ ইউ, আমার চেয়ে বেটার নন্দিনী তুই গোটা ইউনিভার্সিটিতে পাবি না। শোন, তুই যদি নন্দিনী করিস না, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আর তোকে খুশি করার দায়িত্ব আমার। ঠিক আছে, চল, আমি এখন রাখলাম, তুই নন্দিনীর প্রিপারেশন নে। খুব টাফ ক্যারেক্টার কিন্তু, হ্যাঁ, ভালো করে পড়। আমিও নাটকটা আবার পড়ি একটু, হ্যাঁ? চল, রাখলাম, কাল দেখা হচ্ছে। বাই। আমি শুইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরাই দেবো বলতো কিশোর?
কি লিখেছেন লোকটা? সত্যি দারুণ। সে কতকাল আগের লেখা, তবু কত প্রাসঙ্গিক। মুখস্থ আছে? ওই আর কি, পুরোটা মনে নাই। আচ্ছা এই পার্টটা মনে আছে তোর? হ্যাঁ। চ চ চ তাহলে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ চ চ চ বল। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারি না। সুখী ভাবনা আমি যাই। আচ্ছা জি। সুখী যত না কাহারে বলে, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না, তোমার সবখান বাদ দিয়ে হঠাৎ একখান হাত বেড়া এলে আমার ভয় করে। কেবল একখান হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ওরা দেবে কি নন্দিনী? এই তো হচ্ছে রে, ফাইনালি ফাইনালি। দয়া ও নাটকে পার্ট পাওয়ার জন্য। হ্যাঁ শোন, ওইসব কিন্তু চলবে না। আমি শিরিনকেও বলে দিয়েছি, আমি ফেভারিটিজম কম্প্রোমাইজ এসব কিছুই করব না। ভালো অভিনয় করবি, নির্ভুল ডায়লগ বলবি, পার্ট পেয়ে যাবি, সিম্পল। আমার বইয়ে গেছে তোর লিগে কম্প্রোমাইজ করতে, বুঝলি তো? এই প্রথম তোকে কোনো ভালো কিছু মন দিয়ে করতে দেখলাম, তাই ভালো লাগছে, তাই উৎসাহ দিচ্ছি, ব্যাস, আর কিছু নয়। থ্যাংক ইউ। আসলে কি বলতো, অনেকদিন পরে এরকম একটা দায়িত্ব পেয়েছি না, তাই বেশ চার্জড আপ লাগছে। থিয়েটার, স্টেজ, এটাই তো আমার জীবন রে। স্টেজ, গ্রিন রুম, অডিয়েন্সের অন্ধকারের মধ্যে থেকে তাকিয়ে থাকা জোড়া চোখগুলো, লাইটের ফিল্টার পোড়া বন্ধ, থার্ড বেল, কার্টেন কল। অনেকদিন বাদে না ভেতরে বেশ উত্তেজনা হচ্ছে, ভালো লাগছে খুব। বাবার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে ডিরেক্টর এমনি এমনি হওয়া যায় না, প্যাশন লাগে ভিতর থেকে। আচ্ছা রায়ান, তোর স্বপ্নটা কি বটে? কি করতে চাস জীবনে? এটাই তো ভালোবাসি আমি। থিয়েটার করতে চাই, থিয়েটার নিয়ে বাঁচার স্বপ্ন আমার অনেক দিনের। একটা ডিরেক্টর হতে চাই, জানিস, মূলত অ্যাক্টিং আমার প্যাশন। কিন্তু কি বলতো, নতুন থিয়েটার করতেও না বেশ ভালো লাগে, ডিরেকশনটাও আমি ইকুয়ালি এনজয় করি। কিন্তু এত কথা বলে কি লাভ? জানি আমার এই ইচ্ছেগুলো কোনোদিনই পূরণ হবে না, দাদু হতে দেবে না। এই বাড়িতে কেউ নিজের স্বপ্নে বাঁচতে পারে না। মা, বাবা, পিসি, দিদি, কেউ পারেনি, আমিও পারবো না। কেন পারবি না? নিশ্চয়ই পারবি। এই থিয়েটার করাটাই যদি তোর স্বপ্ন হয়ে থাকে, তাহলে তুই এগিয়ে যা। তুই যদি লড়িস, তুই যদি নিজের সবটুকু উৎসর্গ করে এই থিয়েটারকে দিয়ে দিস, তবে আমি বলছি তুই পারবি। যদি বাধা আসে, তোর স্বপ্ন পূরণের লিগে গোটা দুনিয়ার বাধার সঙ্গে লড়াই করবেই পারো। আমি থাকবো তোর পাশে, তুই লড়ে যা। এই সৈন্যকে তুই সব সময় তোর পাশে পাবি। লে, এবার কফিটা খা আর মন দিয়ে কাজ কর। আমি চাই